বয়স হয়ে গেছে আর মনে হয় না অন্য কিছু দাঁড়ায়। বিড়ি না খেলে হাগা ক্লিয়ার হয় না। বাথরুমে গিয়ে 15-20টা বিড়ি খাবে, তারপরে ক্লিয়ার হবে। আমি আজকে স্কুলের বাথরুমে ওজন কমাতে গিয়ে দেখি ওখানে একটা অন্যরকম বেলুন পড়ে আছে, তারপরে দেখি ওর গায়ে আবার কাটাও লাগানো আছে। আরে পাগলা, ওটা তো হেলমেট রে। কি হেলমেট? ওটা আবার কেমন হেলমেট রে? কিন্তু তো প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, কিন্তু তোমাকে দেখে আর ভালো থাকতে পারলাম না। কিরে, কি বললি রে তুই? কই না তো মালিক, কিছু না তো। না, তুই কি জানি বললি, আমি শুনতে পেলাম। ও হ্যাঁ, আমি বললাম তুমি ভালো আছো। আর আর আমাদের শিলা ভাবি কেমন আছে? ওই লড়া লোশন, তুই স্যারকে বাদ দিয়ে স্যারের গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছিস কেন রে? ওই সালাই বেগান, তুই লড়া লোশন বলছিস কাকে রে? এই তোরা চুপ কর, তোরা কি শুরু করেছিস? আচ্ছা শোন, আজকে তোদের আমি নতুন কিছু শেখাবো। কি নতুন কিছু? তাড়াতাড়ি বলো মালিক। এই যে স্যার, নতুন কিছু পরে শেখাবে, আগে সবার কাছ থেকে বেতনগুলো নাও। কেন, সবাই বেতন দেয়নি? আরে না মালিক, সবার 5-6 মাসের বেতন বাকি। কি 5-6 মাস? শালা তুই আমাকে আগে বলিসনি কেন? শালা আজকে তোদের সব কয়টাকে ল্যাংটা করে ঝুলিয়ে রাখবো। ওই বেতন কই সবার? क्या बोला तूने? उठाइए ना, उठाइए ना। হ্যালো, হ্যাঁ পেছো না না মানে স্যার বলুন। এই চোখ খুলে শোনো। ইয়ে স্যার, চোখ দিয়ে তো শোনা যায় না। তোমাকে শালা হেডমাস্টার কে বানিয়েছে? হ্যাঁ না মানে তোমার স্কুলে নতুন এডমিশন হয়েছে। কি নতুন এডমিশন? শালা যেগুলো আছে সেগুলোই বেতন দেয় না, 6 মাসের বেতন আটকিয়ে আছে। শালা সব কয়টার ভিখারির দল। এই মালিকের বাচ্চা, মুখ সামলে কথা বলবে। কে ভিখারির বাচ্চা? হ্যাঁ এই চুপ কর। হ্যাঁ স্যার, এখন নতুন কোনো অ্যাডমিশন দিতে পারবো না। আরে, আগামী 1 বছরের বেতন দিয়ে দিয়েছে ওরা। কি 1 বছরের বেতন দিয়ে দিয়েছে? আমি কি ঠিক শুনছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, আগামী 1 বছরের বেতন পরিশোধ হয়ে গেছে। ওরা 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 সবাই কোথায়? আমি আসছি ওদেরকে নিতে। क्या बोला तूने? এই মালিক, তুমি কোথায় যাচ্ছ গো? এই ভাই করলা, আমাদের মালিক কোথায় চলে গেল? হ্যাঁ তাই তো, কোথায় চলে গেল? এখন আমাদের ক্লাস নিবে কে? আরে ভাই, আমাদের মালিক মনে হয় হাত দিয়ে গেছে। দেখলি না কি তাড়াতাড়ি করে চলে গেল? হ্যাঁ তুই ঠিক বলেছিস, এখন 2 ঘন্টা আসবে না। ও, আমাদের বেতনও আর দেওয়া লাগবে না। আজি কি রাত, মজা আমি ফুলকপিকে দিব। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? এই তোমরা সবাই শোনো, আজ থেকে সবজিদের স্কুলে এরাও নতুন ভর্তি হলো। আরে মালিক, সত্যি কথাটা বলো না, যে কন্টেন্ট খুঁজে পাচ্ছ না তাই এদেরকে ভাড়া করে নিয়েছে। বাপ রে বাপ, তুই তো মালিকের পুরো জাঙ্গিয়াটাই খুলে দিচ্ছিস রে। আচ্ছা মালিক, সবজিদের স্কুলে কলা কি করছে? তোরা তো শালা 6-7 মাস ধরে মাইনে দিচ্ছিস না, আর এরা সবাই 1 মাসের মাইনেটা অগ্রিম দিয়ে দিয়েছে। তাই এরা আজকে সবজিদের স্কুলে ভর্তি হতে পেরেছে। এই যা, তোরা ক্লাসে গিয়ে বস। হ্যাঁ রে, তোর বাপ কি করে রে ভাই, যে 1 বছরের বেতন পুরো দিয়ে দিয়েছিস? আরে ভাই, আমার বাপ হচ্ছে একজন ড্রাইভার। কি ড্রাইভার? শালা আমার বাপ একজন সচিব হয়ে আমার 6 মাসের বেতন আটকে আছে। আর তুই শালা ড্রাইভারের ছেলে হয়ে পুরো 1 বছরের বেতন দিয়ে দিয়েছিস? হ্যাঁ রে ভাই, তোর বাপ কার ড্রাইভার? আরে পাগলা, আমার বাপ হচ্ছে একজন পাসপোর্ট অফিসারের ড্রাইভার। ও তাই বল, শালা দুর্নীতিবাজের ছেলে। गजब बेइज्जती है। স্যার, এই দেখো না, এই শালারা কি সব জানি বলছে আমাকে। এই তোরা কি শুরু করেছিস? হ্যাঁ ভাই তুই দেখিস, আমি মালিককে না পুরো 1 বছরের বেতন দিয়ে দিব, তাহলে মালিক আমাকে মাথায় তুলে নাচবে। কিন্তু ভাই, আমি তো গেছে 3 মাসের টাকা দিয়ে বিড়ি কিনে খেয়ে ফেলেছি, তাহলে মালিক আমাকে কোথায় নিয়ে নাচবে? হ্যাঁ, তুই মাইনের টাকা দিয়ে বিড়ি কিনে খেয়ে নিয়েছিস, তাহলে তোকে তো মাথায় তুলে নয় রে, তোকে তো পুরো মাথায় বসিয়ে ঝুলিয়ে রাখবে রে। साला ये दुख का खत्म नहीं होता बे। ওই শালা মেডিসিন যুক্ত কলা, তুই সবজিদের স্কুলে কি ছিটতে এসেছিস রে? ওই শালা লাউড়া লোশন, আমি তো তোর সেইটা ছিটতে এসেছি রে। ওই শালা কলার বাচ্চা, তুই লৌড়া লোশন কাকে বলছিস রে? তুই তো শালা লৌড়া লোশন, শালা তোর বাপও লৌড়া লোশন। হে কলা কলা, বড় পাকা কলা, মেপে দেখো হে তোমার থেকে বড় আমার কলা। এ, তোকে তো লোক খাই কম আর ঢোকাই বেশি। তুই চুপ কর শালা আই বেগানের বাচ্চা, তোর বাপ শালা আই বেগান। এই শালা দেখ, বাপ তুলে কথা বলবি না, তা না হলে তোর মুখে আমি কলা ঢুকিয়ে দেবো। আচ্ছা, ওই গাজর শালাটা কোথায় গেল রে? ওর তো পুরো 2.5 মাসের বেতন বাকি। এই যে মালিক, আমি এখানে। কিরে,
তোর বেতন কোথায়? আরে মালিক, বেতনের কথা ছাড়ো, আগে আমার কথাটা শোনো। কি কথা বল। আমি আজকে স্কুলের বাথরুমে ওজন কমাতে গিয়ে দেখি ওখানে একটা অন্যরকম বেলুন পড়ে আছে। তারপরে দেখি ওটার গায়ে আবার কাটাও লাগানো আছে। আরে পাগলা, ওটা তো হেলমেট রে। কি হেলমেট? ওটা আবার কেমন হেলমেট রে? কিন্তু বাথরুমে তো আমি কোথাও বাইক টাইক দেখলাম না। এ বাবা রে, এ শালাটা তো দেখি কিছুই বোঝে না। ওই তোরা সব কি বলছিস রে? ও মালিক, ওই শালা গাজরের বাচ্চা কি বলছে দেখো। ও নাকি স্কুলের বাথরুমে কি সব কাটা কাটা বেলুন দেখতে পেয়েছে। হ্যাঁ, বলিস কি রে? কার এত বড় সাহস রে আমার স্কুলে নোংরা নোংরা কাজ করে? তোর নামটা শুধু একবার বল। মালিক, আমি না গতকালকে জালিকে বাথরুমের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। কি? ওর এত বড় সাহস? এই, ওই জালির বাচ্চা জালিকে আমার সামনে হাজির করা হোক এক্ষুনি। মালিক, তুমি আমাকে ডেকেছো? কিরে জালি, তুই রাত্রেবেলা বাথরুমের সামনে কি করছিলি? আই মালিক, আমি তো বাথরুমে হাঁকতে গেছিলাম। কেন রে, তোর বাড়িতে কি হাগার জায়গা নেই যে তুই রাত্রেবেলা স্কুলে হাঁকতে এসেছিলি? কি আর বলবো দুঃখের কথা মালিক, আমার ওই গন্ডার বাপটা আছে না, ও শালা যদি একবার বাথরুমে ঢুকে না, তাহলে শালা 5 ঘন্টার আগে আর বের হয় না। তাই আমি বাধ্য হয়ে স্কুলের বাথরুমে এসেছিলাম। হ্যাঁ, বলিস কি রে, 5 ঘন্টা? হ্যাঁ রে ভাই, আমার বাবার তো আবার কষা, ওর আবার বিড়ি না খেলে হাগা ক্লিয়ার হয় না। বাথরুমে গিয়ে 15-20টা বিড়ি খাবে, তারপরে ক্লিয়ার হবে। আরে পাগলা, তোর বাবা ওখানে হাগে না অন্য কিছু করে? হ্যাঁ, আরে ওর বাবার তো বয়স হয়ে গেছে, আর মনে হয় না অন্য কিছু দাঁড়ায়। না মানে উনি দাঁড়াতে পারে বলে মনে হয় না। তা মালিক, বাথরুমে কিছু হয়েছে নাকি গো? আরে পাগলা, বাথরুমের মধ্যে মালিকের পছন্দের ফ্লেভার পাওয়া গেছে রে। আই আই, না মালিক, আমি এই সমস্ত খারাপ কাজ করিনি। মালিক, তুমি আমাকে বিশ্বাস করো মালিক, আমি এই সমস্ত খারাপ কাজ করতে পারি না। আমি তোমার গার্লফ্রেন্ডের কসম কেটে বলছি, আমি যদি এই খারাপ কাজ করে থাকি না, তাহলে তোমার গার্লফ্রেন্ড আজই পটলডাঙ্গায় চলে যাবে। उठाइए ना। হ্যালো, স্যার, আপনার গার্লফ্রেন্ড গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে পটলডাঙ্গায় চলে গেছে। কি? खत्म बाय बाय टाटा गुड बाय गया